স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যে বাংলা ব্যাকরণের সিরিজটা চালু করেছিলাম সেটার আজকে একটা অন্যতম ব্যাকরণের টপিক, সেটা হচ্ছে কারক। আমাদের কারক কিন্তু বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এক্সাম, তাই তো? আর সিটের ধরো আপার প্রাইমারি টেট প্রত্যেকটা এক্সামে কিন্তু আমাদের কারক থেকে প্রশ্ন চলে আসে। তো কারকটা আমি বিভিন্ন পার্টের মাধ্যমে আলোচনা করব, কারণ কারকটা হচ্ছে অনেকগুলো কারকের প্রকারভেদ আছে, তাই না? তো আমরা আজকে শিখবো কারক জিনিসটা কি। চলো আমরা স্টার্ট করে দিই কারক কি, ঠিক আছে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের ৬ প্রকার যে সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম? বাক্যে যখন ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য আমাদের অনেক ৬টা পদ আছে, যেমন ধরো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, তাই তো? তাদের যে সম্পর্ক পাওয়া যায় তাকেই কিন্তু আমরা কারক বলি। এবারে কারককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেখো কি কি কারক আছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এতগুলো কিন্তু কারক আছে। তো আমরা কারক সম্পর্কে যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছি সেটা কিন্তু আলোচনা করি। আমাদের কারকের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, কোন কারককে কী দিয়ে প্রশ্ন করলে সেই ক্রিয়াপদকে আমরা কী দিয়ে প্রশ্ন করব। তো কর্তৃকারক যখন থাকবে তখন মনে রাখবে তোমরা, কর্তৃকারকের ক্ষেত্রে আমরা কে দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে? কর্মকারকের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কাকে প্রশ্ন করব, সব কিন্তু আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব। আমি প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমেও দেখাবো, তোমরা ভালো করে একটু বোঝো এটা ততক্ষণে। তো করণকারক থাকলে আমরা দ্বারা বা দিয়ে প্রশ্ন করব, এবং নিমিত্ত কারক যখন থাকবে তখন সেটা আমরা কিন্তু কি জন্য বা কার পক্ষে সেটা দিয়ে কিন্তু প্রশ্ন করব ক্রিয়াপদকে। অপাদান কারক থাকলে তাকে কী দিয়ে প্রশ্ন করব, কোথা থেকে প্রশ্ন করব। আর অধিকরণ থাকলে আমরা কোনো একটা টাইম, কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করব। তো এইগুলো কিন্তু আমাদের মেন যে টপিক, কে, কি, কি দ্বারা প্রশ্ন করলে করণ কারক, নিমিত্ত হলো জন্য, অপাদান থেকে, এবং অধিকরণ হচ্ছে কখন। তো এখানে দেখো আমি একটা উদাহরণ রেখেছি, ছেলেরা বই পড়ছে, ঠিক আছে? ছেলেরা কি পড়ছে, এখানে আমরা যদি আন্ডারলাইন দিয়ে দিই ছেলেদের নিচে, ছেলেরা কারা বই পড়ছে, আমরা তো প্রশ্ন করব ক্রিয়াপদকে, তাই না? কারা বই পড়ছে, তখন কিন্তু ছেলেরা আমরা বলছি না, তো ছেলেরাটা হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক, ঠিক আছে? তো আমাদের কারকের ক্ষেত্রে কিন্তু আমাদের বিভক্তিটাও জানতে হয়। তো বিভক্তি জিনিসটা কি আমরা দেখি, যে বাক্যে 3টি পদ আছে, দেখো ছেলেরা বই পড়ছে, এই বাক্যে 3খানা পদ আছে, ছেলেরা, একটা বই আর একটা পড়ছে। এই পদগুলোর আসল রূপই হলো কিন্তু ছেলে, বই আর পড়া, তাই তো? কিন্তু এদের সাথে, এদেরকে আমাদের শব্দ বলছে, এই শব্দের সাথে দেখো রয়াকার যুক্ত হয়েছে, পড়ছের সাথে একার যুক্ত হয়েছে, তাই তো? এই রা, অ, ছে, এইগুলো হচ্ছে আমাদের বিভক্তি। তাহলে বিভক্তি কোনটা? আমি যদি বলতাম এখানে রামের, ঠিক আছে, এখানে তাহলে আমাদের কি বিভক্তি হতো বলো তো? একার আর র, এর বিভক্তি। এখানে আমরা ছেলেরা বলেছি, তাহলে কোন বিভক্তি যুক্ত হয়েছে? রা বিভক্তি যুক্ত হয়েছে। অ আছে, ছয়েকার আছে, এগুলো হচ্ছে আমাদের এক একটা বিভক্তি, ঠিক আছে? তাহলে বুঝে নিলে বিভক্তি জিনিসটা কি। তো বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা শব্দ বিভক্তি, একটা ধাতু বিভক্তি। শব্দের সঙ্গে যে বিভক্তিটা যুক্ত হয় তাকে আমরা বলি শব্দ বিভক্তি, আর না ধাতুর সাথে যে বিভক্তিটা যুক্ত হয় তাকে আমরা বলে থাকি ধাতু বিভক্তি। ঠিক আছে? আমি কয়েকটা বিভক্তি আর উদাহরণ এনেছি, তোমরা এগুলো দেখে নাও। বনে, এখানে দেখো বনে, বন, বনটা আমাদের শব্দ, আর মেন এখানে বিভক্তি কোনটা? একারটা আসছে, তাই না? বনে। রামের, এখানে দেখো রামটা আমাদের মেন শব্দ, তার সাথে এ আর র যুক্ত হয়েছে, এরটা হচ্ছে আমাদের বিভক্তি। নদীতে, নদীটা হচ্ছে আমাদের শব্দ, আর তয়েকার যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু বিভক্তি। গঙ্গার ক্ষেত্রে কি হচ্ছে, গঙ্গাটা আমাদের শব্দ আর 29টা হচ্ছে আমাদের বিভক্তি। তারপরেরটা দেখো খেলিব, এখানে দেখো খেলিব থেকে খেলবো, লিখেছি থেকে লিখছি, এখানে কিন্তু ধাতু বিভক্তির উদাহরণ দিয়েছে, আর এগুলো কিন্তু বলতে পারো নাম বিভক্তি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই ধাতু বিভক্তির, খাইবো থেকে খাবো আছে, খা লিখলাম, আর ইবো লাস্টের হস্যই ব, এটা আমাদের বিভক্তি হয়ে গেল, ঠিক আছে? এবারে একটু অনুসর্গ, আমাদের ব্যাপারটা কি, অনুসর্গ জিনিসটাও জানতে হয় কারকের ক্ষেত্রে। বিভক্তির মতো কিছু বর্ণগুচ্ছ আছে যারা কারক সম্পর্ক নির্ণয় করে, সেটাকেই আমরা অনুসর্গ বলে থাকি। যেমন ধরলাম একটা এক্সাম্পল, গাছ থেকে ফল পড়ে, এই বাক্যের থেকে পদটা বিভক্তির মতো কারকের সম্পর্ককে নির্ণয় করছে,
তাই তো? তো এই থেকে জায়গাটাই হচ্ছে আমাদের অনুসর্গ। তাহলে বিভক্তি আর অনুসর্গর মধ্যে পার্থক্য কি? বিভক্তির কোনো কিন্তু অর্থ নেই, তাই না? আর আমি বললাম রামের, এই একার আর রয়ের কোনো অর্থ আছে? নিশ্চয়ই নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে বিভক্তির কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের একটা অর্থ আছে। বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, কিন্তু অনুসর্গের প্রয়োগ আছে। বিভক্তি এবং শব্দের পরে বসে এবং শব্দের সঙ্গে মিশে যায়, কিন্তু অনুসর্গ কি শব্দের থেকে আলাদাভাবে বসে, তাই না? আর বিভক্তি সবসময় শব্দের পরে বসে, কিন্তু অনুসর্গ কখনো শব্দের আগেও বসতে পারে, কখনো শব্দের আগেও বসে বসে থাকে, আবার কখনো পরেও বসে। যেমন বিনা স্বদেশী ভাষা মিটে কি প্রাণের আশা, এই বিনাটা হয়ে যাচ্ছে আমাদের অনুসর্গ। বোঝা গেছে? এবারে আমাদের চলে আসবো কর্তৃকারকে। কর্তৃকারক মানে কি? আমরা যখন বাক্যে যে পদ ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কর্তা বলি, এবং ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক সেটাকে আমরা কর্তৃকারক বলে থাকি। ওরা কাজ করে, এখানে কিসের নিচে হাইলাইট করা আছে? ওরা। কারা কাজ করছে? ওরা, তাই তো? তাহলে আমাদের ওরাটা হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক। আর এখানে কি বিভক্তি আছে? রয় আকার বিভক্তি আছে। পরেরটা দেখো কি আছে? পাখি ফল খায়। কে ফল খাচ্ছে? পাখি ফল খাচ্ছে। এখানে কোনো বিভক্তি আছে? কোনো বিভক্তি নেই, এটা কিন্তু আমরা ধরবো শূন্য বিভক্তি। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? পাগলে কিনা বলে। এখানে দেখো কি আছে? পাগলে কিনা বলে। এখানে কে কিনা বলে? পাগলে। তো এই পাগলটা হয়ে যাচ্ছে আমাদের কি কর্তৃকারক হয়ে যাচ্ছে। এখানে কি বিভক্তি আছে? লয়েকার আছে না, এ বিভক্তি হচ্ছে। তারপরেটা দেখো কি আছে? বন্যায় বড় ক্ষতি হয়েছে। কিসে ক্ষতি হয়েছে? এখানে কিন্তু কিসের দ্বারা ক্ষতি হয়েছে বলছি না, এটা মনে রাখবে কর্তৃকারকের ক্ষেত্রে কর্তা যখন নিজে কাজটা করেছে, তো বন্যা তো নিজে ক্ষতি করেছে, অন্য কেউ তো এসে ক্ষতি করেনি, তাই না? তো এই বন্যাটাই হয়ে যাবে আমাদের কর্তৃকারক। ঝড় উঠেছে, এই সেম একই জিনিস। ঝড় উঠেছে, কিন্তু আমরা অনেকে বলতে পারবো কি উঠেছে, কর্মকারক করে দেবো, কিন্তু এটা কর্মকারক হবে না। কেন হচ্ছে না? কারণ ঝড়টা নিজে উঠছে, তাই ঝড়টা হয়ে যাচ্ছে আমাদের কি কর্তৃকারক। তোমাকে এই কাজ করতে হবে। কাকে করতে হবে? তোমাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক, কিন্তু এখানে তুমি তো নিজে কাজটা করবে, তখন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কর্তৃকারক, এবং এখানে বিভক্তিটা কি হয়ে যাচ্ছে? কে বিভক্তি কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বুঝতে পারলে আজকে আমি একটা বেসিক আইডিয়া দিলাম কারকের। পরের দিনকে আমি কর্তৃকারকের যে অনেকগুলো টাইপস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কানেক্টেড থাকো, এবং তারপরে শুধু কর্তৃকারক নয়, কর্মকারক, করণকারক, এরকম করে প্রত্যেকটা কারক নিয়ে কিন্তু আলোচনা করব।